আমরা প্রত্যেকেই জানি আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট, আর ইতিমধ্যে ব্যারাকপুর ঘিরে রীতিমতোই পঞ্চম দফার ভোটে বিভিন্ন উত্তপ্ত ছবি উঠে আসছে সামনে, যেখানে আজ সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং তারই পাশাপাশি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত এই আমডাঙ্গা বিধানসভার 195 এবং একই সঙ্গে 199 নম্বর বুথে বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা এবং একই সঙ্গে মহিলাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে, যেখানে আমডাঙ্গা একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি। সেখানকার যিনি বিজেপি প্রার্থী অর্থাৎ অর্জুন সিং, তিনি সেখানে উপস্থিত হওয়ায় রীতিমতো সেখানকার সাধারণ ভোটাররা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে। আর এই গোটা ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুর লোকসভার এই আমডাঙ্গা বিধানসভা, যেখানে 198 এবং 199 নম্বর বুথে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির ছবি উঠে আসছে সামনে। আর সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে, যেখানে এক মহিলাকে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। এবং এই গোটা ঘটনায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর মুখে বারংবার নাম উঠে আসছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বনির, যেখানকার একেবারে তার দাবি যে বনি হচ্ছে সেখানকার তৃণমূল আশ্রিত মাফিয়ার, সেই মাফিয়ার দ্বারাই এই গোটা ঘটনা ঘটেছে। এবং এই গোটা ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুর আমডাঙ্গা বিধানসভা, যেখানে আজ সকালেই ভোট প্রদান করেছেন অর্জুন সিং এবং তারপরে সেখানকার যে ছবি অর্থাৎ 198 এবং 199 নম্বর বুথে রীতিমতো বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা এবং একই সঙ্গে এক মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আর সেখানে উপস্থিত হয়েছেন অর্জুন সিং, আর সেখানে উপস্থিত হওয়ার পরই অর্জুন সিংকে ঘিরেও একইভাবে গো ব্যাক স্লোগান দিতে থাকে সেখানকার মহিলারা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। অর্জুন সিং এবং তিনি নির্দিষ্ট বনি বলে তৃণমূলের ক্রিমিনাল আছে, আপনাকে হুমকি দিচ্ছে, আমাকে হুমকি দিচ্ছে, তৃণমূলের ক্রিমিনাল আছে। একটা মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, ওকে ভোট দিতে যাচ্ছিল তার জন্য। কোনো কাজই করছে এই যে ও রিনাউন্ড ক্রিমিনাল, থ্রেট দিচ্ছে, ও থ্রেট দিচ্ছে। এই দেখো, এই দেখো ইনাকে দেখতেই পাচ্ছেন কিন্তু ভোটের কোনো কাজই করছে। তুই এখানে লোক আটকাবি, রাস্তায় কি করছে? আমি যাচ্ছি, বাড়ি থেকে যাবো না, বাড়িতে যাচ্ছি। কোথায় ছিলেন? দেখেছেন আপনি? আপনি দেখেছেন? हॉस्पिटल भेज दिया, महिला को एक मार के हॉस्पिटल भेज दिया। बोले एक नंबर বনি বলে তৃণমূলের ক্রিমিনাল আছে, ক্রিমিনাল আছে। একটা মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, ওকে ভোট দিতে যাচ্ছিল তার জন্য। এই যে ও রিনাউন্ড ক্রিমিনাল, দাদা আপনাকে থ্রেট দিচ্ছে, তো থ্রেট দিচ্ছে, ও থ্রেট দিচ্ছে। এই দেখো লোকসভা নির্বাচনে আজ পঞ্চম দফা এবং ইতিমধ্যে এই পঞ্চম দফার ভোটে ব্যারাকপুর ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। আর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর মুখে একটাই নাম বারংবার উঠে আসছে, যেখানে মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বনের বিরুদ্ধে। আর এই নামই বারংবার উঠে আসছে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর মুখে। আর সেই ঘটনা ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ব্যারাকপুরে, যেখানে
198 নম্বর বুথ একেবারে উত্তপ্তকর পরিস্থিতি। আর ইতিমধ্যে গোটা ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছে আমাদের প্রতিনিধি ঋতুপর্ণা পাত্র ব্যারাকপুর থেকে। আর সরাসরি ঋতুপর্ণার কাছে যাব। এবং ঋতুপর্ণা, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতিকে আমরা যে ছবিটা দেখলাম, এক মহিলাকে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে, এই গুরুতর অভিযোগ তুলছেন খোদ বিজেপি প্রার্থী অর্জুন সিং। ঘটনাটি কি? একদমই রিঙ্কি, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি আজকে পঞ্চম দফার ভোট ব্যারাকপুরেও সকাল থেকে ভোট প্রক্রিয়া চলছে। প্রথমেই সেই ব্যারাকপুরের বাড়ি থেকে অর্জুন সিং বেরিয়ে নিজের বুথ কেন্দ্রে গিয়ে ভোট দেয় এবং তারপরে তিনি যথারীতি বেরোয় প্রত্যেকটি বুথে ঘুরে দেখার জন্য। আর ঠিক একইভাবে তিনি যখন বুথে ঘুরছেন সেখান থেকেই কাজরাপাড়া, যেমনটা তুমি বলছিলে সেই চিত্র দেখালো, সেখানেও কিন্তু উত্তেজনা তৈরি হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের উপর। ঠিক একইভাবে বীজপুরে তিনি যখন পৌঁছায় সেখানেও দেখা যাচ্ছে, অর্থাৎ বীজপুর লোকসভা কেন্দ্রের বীজপুর বিধানসভা কেন্দ্রের 3 নম্বর ওয়ার্ডের 3টি বুথ নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য শুরু হয়েছে, অর্থাৎ 174, 175 এবং 176। এই 3টি বুথে যাওয়ার আগে যখন তিনি 3 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ বীজপুরের 3 নম্বর ওয়ার্ডে যখন তিনি প্রবেশ করেন, অর্থাৎ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং, তাকে দেখেই রীতিমতন তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতী, যার নাম তুমি বলছিলে, অর্থাৎ বনি, সেই বনি একাধিক জায়গায় এই সন্ত্রাস তৈরি করছে, আজকে উত্তপ্ত ছড়িয়ে বেড়াচ্ছে। ঠিক একইভাবে সেই চিত্র ধরা পড়লো বীজপুর যখন তিনি গেছেন। তাকে দেখে গো ব্যাক স্লোগান এবং অর্জুন সিংকে ক্রিমিনাল বলেও আখ্যা দিচ্ছিলেন তারা। এবং তারপরেও তারা, অর্থাৎ যেমনটা জানা যাচ্ছিল যে বিজেপির যে কর্মী সমর্থকরা ভোট দিতে আসছে, সেখানে দাঁড়িয়ে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং ছাপ্পা ভোটের অভিযোগ উঠে আসছে। তৃণমূল শাসিত দুষ্কৃতীরা তারা এই কাজ করে বেড়াচ্ছে, এর ফলে উত্তেজনা হচ্ছে, একাধিক জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। এবং শুধুমাত্রই যে বীজপুর বা কাঁচরাপাড়া বা আমডাঙ্গা, এছাড়াও কাঁচরাপাড়া, এছাড়াও একাধিক জায়গায় কিন্তু এই উত্তপ্ত সকাল থেকেই দেখা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু সেই ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং টহলদারি দিচ্ছে, সমস্ত এলাকায় তিনি ঘুরছেন। তার পাশাপাশি জানিয়ে রাখি যে সেখানে যখন পরিস্থিতিতে, যেখানে বলাই হয়েছে যে বুথের যে সংলগ্ন এলাকা 100 মিটারের মধ্যে 144 দ্বারা জারি, তার সামনে মানুষ জড়ো হতে পারবে না, সেখানে দাঁড়িয়ে বীজপুরের যে অবস্থাটা, সেখানে বিপুল পরিমাণে মানুষেরা ভিড় করে রয়েছে। রীতিমতন অর্জুন সিং যেই ঢোকা মাত্রই তাকে দেখে উত্তেজনা শুরু হয়ে যায়, গো ব্যাক স্লোগান, ধস্তাধস্তির একটা পরিস্থিতি তৈরি হয়। তার আগে মাথা ফাটিয়ে দেওয়া হয় মহিলার, এমনও অভিযোগ উঠে আসছে। এর ফলে সেখানে দাঁড়িয়ে যখন অর্জুন সিং তাদের বিরুদ্ধে তাদেরকে বলছিল, পাল্টা জবাব দিচ্ছিল, তখনও কিন্তু তারা সেই প্রার্থী অর্জুন সিংকেই কিন্তু বিভিন্ন ধরন ভাবে আক্রমণ করে। এর পাশাপাশি সেখানে পুলিশ আসে না এবং অনেক কিছু বলার পরে যখন অর্জুন সিং, অর্থাৎ বিজেপি প্রার্থী, যখন প্রচন্ড পরিমাণে যখন কথাবার্তা বলেন ওনাদের সাথে, সমস্ত বিষয়টা যখন নিজে দেখার আয়ত্তায় আনা হয়, তখন সেখানে পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশ আসে এবং এসে সেই পরিস্থিতি সামাল দেয় এবং সেখান থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে সরিয়ে নেওয়া হয়। এবং তাকে আশ্বাস দেওয়া হয় যে সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে, পুলিশ সেই সমস্ত বিষয়টা দেখছেন, এমনটাই বলা হয়। তারপরে সেখান থেকে তিনি বেরিয়ে, সেটা তার পরবর্তী ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই যে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে যে ইলেকশন এজেন্টরা রয়েছেন, সেখানে দাঁড়িয়ে একজনের নাম উঠে আসছে যে তার উপরেও কিন্তু এই তৃণমূল শাসিত দুষ্কৃতী আক্রমণ করে। ধাপে ধাপে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভোট প্রক্রিয়া চলাকালীন কিন্তু উত্তপ্ত করছে এবং বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ আসছে যে তৃণমূল শাসিত দুষ্কৃতী এই উত্তপ্ত করার চেষ্টা করছে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই সকাল 9টার যে খবর অনুযায়ী ইতিমধ্যেই ব্যারাকপুরে ভোট পড়েছে কিন্তু 15.08%। এর ফলে বেলা বাড়ার সাথে সাথে ভোট সংখ্যার পরিমাণটাও বাড়বে। কিন্তু এর ফলে এই আবহাওয়ার যে পরিবর্তন, আবহাওয়ারও পরিবর্তন হয়েছে। কি তোমায় জানিয়ে রাখি যে এখানে বৃষ্টি হচ্ছে, এর ফলে মানুষ একটু হলেও বেরোতে একটু সময় নেবে। তো সেই প্রকারে দেখি ইতিমধ্যেই টহলদারি দিচ্ছে অর্জুন সিং সহ সব মিলিয়ে ইতিমধ্যেই ভাটপাড়ার কিছু কিছু জায়গায় উত্তপ্ত হচ্ছে। রিঙ্কি, একেবারে ঋতুপর্ণা, এর পাশাপাশি যেটা জানতে চাইবো, অর্থাৎ বীজপুরের যে ঘটনা এবং যে উত্তপ্ত করা ছবি আমাদের সামনে উঠে এলো, সেখানে অর্জুন সিংকে ঘিরে গো ব্যাক স্লোগান এবং বারংবার অর্জুন সিং এর মুখে শোনা যাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বনির নাম। এর পাশাপাশি এই ঘটনার দিকে তো অবশ্যই নজর রয়েছে। এরই পাশাপাশি তুমি যেমনটা জানালে, সেখানকার বাকি এলাকা, অর্থাৎ ব্যারাকপুরের বাকি এলাকা, বাকি বুথে এই মুহূর্তে ভোট গ্রহণ প্রক্রিয়া ঠিক কেমন চলছে?
ভোট দিতে আসছে সকাল থেকে, যেমনটা দেখা যাচ্ছে মানুষেরা ভোট দিয়ে, বয়স্করাও কিন্তু ভোট দিতে আসছে, লাইন করে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছে। কিন্তু এই যে থেকে থেকে যেখানে দাঁড়িয়ে তৃণমূলের আশ্রিত দুষ্কৃত যেমনটা একাধিক মানুষ এবং বিজেপির যেই প্রার্থী অর্জুন সিংহ করছেন, যে ভোট প্রক্রিয়া হতে বাধা দিচ্ছেন তারা, এবং যেই নাম বলছি যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বনি, তিনি বারংবার সেখানে গিয়ে উত্তেজনা প্রবল একটা ঘটনা তৈরি করছে। এর ফলে মানুষের কিছুটা হলেও ভয়াভূত। তবে সকাল থেকে বিভিন্ন বুথে দেখা যাচ্ছে মানুষ লাইন দিচ্ছে, লাইন দিয়ে সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোট প্রক্রিয়া দিচ্ছে, ভোট গ্রহণ করছে। ধন্যবাদ ঋতুপর্ণা। এই বিষয়ে আবারও যোগাযোগ করবো, তবে আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, আমাদের প্রতিনিধি ঋতুপর্ণা পাত্র ছিলেন আমাদের সঙ্গে, এবং এই গোটা ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ব্যারাকপুর জুড়ে, যেখানে অর্জুন সিংকে ঘিরে একদিকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন সেখানকার সাধারণ ভোটার, এবং অন্যদিকে অর্জুন সিং এই যে গোটা ঘটনা ঘিরে যেখানে উত্তপ্ত হচ্ছে, যেখানে মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দেবার অভিযোগ উঠছে, সেই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে খোদ বিজেপি প্রার্থী অর্জুন সিং। এবং তাকে ঘিরে সেখানে যখন তিনি উপস্থিত হন, তাকে ঘিরে রীতিমতো গো ব্যাক স্লোগান দিতে থাকে সেখানকার সাধারণ ভোটাররা। এমনও কিন্তু পরিস্থিতির ছবি উঠে এলো সামনে, যেখানে আমাদের প্রতিনিধি জানালেন এই সম্পূর্ণ বিষয়টি, যেখানে আজ পঞ্চম দফা লোকসভা নির্বাচন, আর সেখানে ব্যারাকপুরে পঞ্চম দফা নির্বাচন ঘিরে রীতিমতো উত্তপ্তকর পরিস্থিতির দেখা গেল এই ব্যারাকপুরে। আমি যাচ্ছি, বাড়ি থেকে যাবো না, বাড়িতে আসছি। কোথায় ছিলেন? দেখেছেন আপনি? আপনি দেখেছেন? हॉस्पिटल भेज दिया, महिला को एक मार के हॉस्पिटल भेज दिया। बोले एक नंबर बोनी बोले तृणमूल क्रिमिनल আছে, আমাকে ক্রিমিনাল আছে। একটা মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, ওকে ভোট দিতে যাচ্ছিল তার সাথে। অর্জুন ক্রিমিনালিনি, এই যে ওর রিনাউন্ড ক্রিমিনাল দাদা আপনাকে ঠেট দিচ্ছে, তো থ্রেট দিচ্ছে, ও থ্রেট দিচ্ছে। এই দেখো অর্জুন সিং এর বক্তব্য, যেখানে ব্যারাকপুর ঘিরে রীতিমতো আজ সকাল থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, এবং তারই মাঝে একাধিক এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। আর এই বীজপুরের যে ঘটনা, যেখানে আমডাঙ্গা বিধানসভার 198 এবং 199 নম্বর বুথে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একদিকে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা, এবং অন্যদিকে মহিলাকে রীতিমতো মেরে মাথা ফাটিয়ে দেবার মতো গুরুতর অভিযোগ উঠে এলো সামনে। আর এই গোটা ঘটনায় অর্জুন সিং অর্থাৎ ব্যারাকপুরের বিজেপি প্রার্থী, তার মুখে বারংবার উঠে আসছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী অর্থাৎ বনির নাম। আর এই গোটা ঘটনা ঘিরে রীতিমতো ব্যারাকপুর লোকসভা কিন্তু আজ একেবারে উত্তপ্ত এবং চাঞ্চল্যকর পরিস্থিতি, যেদিকে আমাদের প্রত্যেকেরই নজর রয়েছে, এবং এই বিষয়ে যাতে অবশ্যই নজর রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়।